ওকে, এখানে আমাদের কি করতে বলছে, একটা এসওপি এক্সপ্রেশন পাইছি আমরা কার্নো ম্যাপ থেকে, ওইটা থেকে কস্ট ক্যালকুলেশন করতে বলছে। তো আমরা জানি কস্ট ক্যালকুলেশন করার সূত্র হয়েছে টোটাল নাম্বার অফ গেটস প্লাস নাম্বার অফ টোটাল ইনপুটস টু অল দ্য গেটস। সো এখানে টোটাল নাম্বার অফ গেটস অ্যান্ড টোটাল নাম্বার অফ ইনপুটস টু অল দ্য গেটস কীভাবে বের করবো। ওকে, তখন ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে টোটাল নাম্বার অফ গেটস, কয়টা গেট লাগতেছে। সেজন্য আমাদেরকে চেক করতে হবে এখান থেকে শুরু থেকে। এটা কি অ্যান্ড গেট, এই দুইটা ভ্যারিয়েবল নিয়ে একটা অ্যান্ড গেট, এই দুইটা ভ্যারিয়েবল নিয়ে একটা অ্যান্ড গেট, কয়টা অ্যান্ড গেট হয়েছে দুইটা। এই দুইটা ভ্যারিয়েবল নিয়ে একটা অ্যান্ড গেট, কয়টা ভ্যারিয়েবল হয়েছে তিনটা। এই তিনটা ভ্যারিয়েবল নিয়ে আবার একটা অ্যান্ড গেট, কয়টা ভ্যারিয়েবল হয়েছে টোটাল চারটা। আর এই চারটা অ্যান্ড গেট একসাথে একটা অর গেটের সাথে কানেক্টেড। সো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, চারটা অ্যান্ড গেট। আর চারটা অ্যান্ড গেট একসাথে কানেক্ট হয়েছে অরের সাথে। এখানে আবার কনফিউজ হওয়া যাবে না, এখানে লাগতেছে যে তিনটা অর গেট নাই, আসলে এই চারোটা অ্যান্ড গেট এই একসাথে গিয়ে একটা অর গেটের সাথে কানেক্ট হয়। সো 4 প্লাস 1 গেট 5। তারপর হয়েছে যে লিটারেলস অথবা ভ্যারিয়েবলগুলো, ওই টোটাল ইনপুট বলে, ওগুলো কীভাবে কাউন্ট করবো, এটা একদম ইজি। ফার্স্টে এখানে কয়টা ভেরিয়েবল, দুইটা। এখানে কয়টা, আরও দুইটা, টোটাল কত, চারটা। এখানে কত, আরও দুইটা, টোটাল কত, ছয়টা। এখানে কত, তিনটা, টোটাল কত, 9টা। এখন এগুলোকে আবার ইন্ডিভিজুয়াল একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করতে হবে। তো ইন্ডিভিজুয়াল এটা একটা ভেরিয়েবল 10টা হচ্ছে, এটা আরেকটা ভেরিয়েবল 11টা হচ্ছে, এটা আরেকটা ভেরিয়েবল 12টা হচ্ছে, এটা আরেকটা ভেরিয়েবল 13টা হচ্ছে। সো গেটস পাইছি 12টা ভেরিয়েবল 13টা, কস্ট ইজ ইকুয়ালস টু 18। সো এটা লজিকের না আঁকিয়ে করা যায়। লজিকে ডাকলেও তুমি দেখো সেম, আমরা ওই ইনপুট সবগুলো নিছি। এখানে আবার কনফিউজ হই না, আমি এরকম করে ইনপুটগুলো নিচ্ছিলাম। তো এখানে দেখো ওই x3 ইনপুট, x4 বার ইনপুট, x1 বার ইনপুট, তারপর দেখছি x3 x2 বার ইনপুট, x3 x4 x2। আমি কতগুলো ইনপুট আবার এখান থেকে নিয়ে আসছিলাম, যেগুলো ওই রিপিট হয়েছে, এগুলো আমি এখানে গোল মার্ক করে দিছি। তো এখানে দেখো অ্যান্ড গেট কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। আর সবগুলো মিলে একসাথে কানেক্ট হয়েছে একটা অর গেটে 5টা। তো এটা ওই এখান থেকে বুঝে ফেলতে পারলে ওই সবাই কনফিউজ হয়ে যায় কি, এখানে তো 3টা প্লাস সাইন না, তো মনে করে যে 3টা অর গেট, আসলে 3টা অর গেট না। এটা হয়েছিল যে ওই এসওপি না, সাম অফ প্রোডাক্টস। তো প্রোডাক্টসগুলো সাম হয়ে যে শুধু একটা গেট দিয়ে, মানে যতগুলো প্রোডাক্ট আছে শুধু তাদের জন্য অর গেট হবে যে একটাই। তো এটাই আর কি।